নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং মাঘী পূর্ণিমার দিন বিশেষ কিছু এমন কর্ম রয়েছে যেগুলো করা খুবই শুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে। এর ফলে কি হয়, মানব জীবনে গুড লাক, সুখ শান্তি গৃহের মধ্যে বজায় থাকে, মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপাদৃষ্টি সেই পরিবারের মধ্যে বজায় থাকে। শুধু তাই নয়, এই মাঘী পূর্ণিমার দিন ভুল করেও এমন দুটো বস্তু রয়েছে, দুটো এমন জিনিস রয়েছে, সেগুলো কিন্তু কাউকে এই দিন দান করবেন না, দান করতে নেই, নতুবা কিন্তু ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন। এছাড়াও মাঘী পূর্ণিমার দিন বিশেষ একটি মনস্কামনা পূরণের, স্পেশাল সকল ইচ্ছা পূরণের টোটকা আছে, যেটা আপনাদেরকে আমি আজকের এই প্রোগ্রামে প্রোভাইড করব, যার ফলে জীবনে সফলতা আসতে বাধ্য। সুতরাং এই উপায়টিও কিন্তু মাঘী পূর্ণিমার দিন অবশ্যই আপনারা কিন্তু করবেন। এছাড়াও আজকের এই প্রোগ্রামে নিজের ঘরে বসে মাঘী পূর্ণিমার দিন কিভাবে শাহী স্নান করবেন, কিভাবে গঙ্গা স্নান করবেন, সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে আমি জানাবো। শুধু তাই নয়, নবগ্রহের উদ্দেশ্যে মাঘী পূর্ণিমার দিন কোন কোন গ্রহের শান্তির জন্য আপনারা কি কি দান করতে পারেন সে সম্পর্কেও আপনাদেরকে একটা কিন্তু আমি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। সুতরাং আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত প্রত্যেকের জন্য খুব বিশেষ একটি প্রোগ্রাম। আপনাদের কাছে একটি অনুরোধ করব, অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখুন। আশা করছি অনেকখানি আজকের এই প্রোগ্রামটি দেখে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। যাই হোক, প্রথমে আমরা সম্পূর্ণভাবে জানার চেষ্টা করব যে 2025 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে। এক্ষেত্রে দেখুন, বাংলায় 29শে মাঘ এবং ইংরাজি 12ই ফেব্রুয়ারি বুধবার দিন মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে এবছর, এবং এই দিনেই মহাকুম্ভে চতুর্থ শাহী স্নান অনুষ্ঠিত হবে। কখন? সন্ধ্যা 7:08 মধ্যে। এটি হবে কিন্তু কুম্ভের চতুর্থ শাহী স্নান, এবং 28শে মঙ্গলবার পূর্ণিমা তিথি লেগে যাবে। কখন লাগবে? সন্ধ্যা 6:57 থেকে, এবং এই মাঘী পূর্ণিমা তিথি ছেড়ে যাবে 29শে মাঘ বুধবার সন্ধ্যা 7:08 মধ্যে। এই ক্ষেত্রে নিশি পালন যারা করবেন তারা মঙ্গলবার দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে, নিশি পালন করবেন। আর ব্রত উপবাস এবং পুজো, পূর্ণিমার যেটা পুজো হয় সেটা কিন্তু হবে 29শে মাঘ বুধবার অর্থাৎ 12ই ফেব্রুয়ারি। যাই হোক, মাঘী পূর্ণিমা কবে পড়েছে, কবে পালন করবেন, আশা করছি এই বিষয়টা আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যদি কোথাও ডাউট থাকে কমেন্ট করবেন। এরপর খুবই সংক্ষেপে মাঘী পূর্ণিমার দিন কিছু এমন কর্ম রয়েছে যে কর্মগুলো করা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুব ভালো। আমরা প্রত্যেকেই দেখুন একটা ফ্যামিলি থেকে বিলংস করি, আমরা একটা গৃহস্থ পরিবার থেকে এসেছি। তো সেক্ষেত্রে যারা আমাদেরকে শোনেন তারা নিশ্চয়ই কিন্তু ধর্মকর্মকে বিশ্বাস করেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, শাস্ত্রের প্রতি বিশ্বাস রাখেন। তাই আজকে আপনাদেরকে যে আমি পয়েন্টগুলো বলবো সেগুলো কিন্তু মন দিয়ে শুনুন, এবং সেই কাজকর্মগুলো আপনারা মাঘী পূর্ণিমার দিন করুন, ভবিষ্যতে খুব ভালো রেজাল্ট পাবেন। নাম্বার 1, মাঘী পূর্ণিমার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এইটা হলো আপনাদের প্রথম কাজ। মাঘী পূর্ণিমার দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এই দিন গঙ্গা স্নান অবশ্যই করবেন, অর্থাৎ যাদের বাড়ির সামনাসামনি গঙ্গা নদী রয়েছে, মা গঙ্গা রয়েছে, তারা এই দিন গঙ্গায় স্নান করবেন, এবং পারলে তিল দান করবেন। গঙ্গার তীরে আপনারা যাবেন এবং সেখানে দেখবেন প্রচুর ভিখারি মানুষ রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, তাদেরকে পারলে তিল দান করবেন। এই দিন তিল দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও ধরুন, যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই, আপনারা ফ্ল্যাটে রয়েছেন, গ্রাম বাংলায় রয়েছেন, আপনাদের সামনাসামনি গঙ্গা নদী নেই, তারা নিজের স্নানের জলে অল্প করে গঙ্গা জল মিশিয়ে কালো তিল, হলুদ এবং গোলাপ জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন।
কোনো পুকুরে বা নদীতে বা নিজের ঘরেও করতে পারেন স্নানের জলে এই দ্রব্যগুলো মিশিয়ে। এর ফলে কি হয়, আপনাদের জীবনে দেখবেন সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং শুক্র এবং রবি অর্থাৎ সূর্যগ্রহ আপনাদের কিন্তু স্ট্রং হবে। গ্রহদোষে পীড়িত রয়েছেন তারা কিন্তু এই উপায়টি অবশ্যই বলবো মাঘী পূর্ণিমার দিন করার চেষ্টা করবেন। নাম্বার 3, আপনারা যারা লক্ষ্মীনারায়ণের পুজো করবেন নিজের গৃহে তারা অবশ্যই সবাইকে সকলের সাথে প্রসাদ বিতরণ করবেন। তবে হ্যাঁ, এইখানে একটি প্রশ্ন আছে, মানে বিষয় রয়েছে যে চালের যে নৈবেদ্য তৈরি করে আপনারা ভগবানকে দিয়েছেন সেটা কিন্তু এই দিন কাউকে দিবেন না। এবং কোনো যদি গরিব মানুষ আপনার কাছে আসে, ভিখারি আসে, তাকে অর্থ দিবেন না মাঘী পূর্ণিমার দিন। নাম্বার 4, এই দিন গৃহে পশু পাখি এলে তাড়িয়ে দিবেন না, আঘাত করবেন না, বরং তাদের কিছু খাওয়াবেন। নাম্বার 5, মাঘী পূর্ণিমার দিন যদি কোনো হতদরিদ্র গরিব মানুষ বা কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী, কোনো ব্রাহ্মণ বা ব্রাহ্মণী আপনার বাড়িতে আসেন, তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না, সেবা যত্ন করার চেষ্টা করবেন। এক্ষেত্রে নিজের গৃহে কিছু তাদেরকে খাওয়াতে পারেন, যেমন রুটি, বিস্কিট, পিঠা, খিচুড়ি, ভাত, মুড়ি, এগুলো কিন্তু খাওয়াতে পারেন। এছাড়াও শীতের বস্ত্র, জামা কাপড়, জুতো চপ্পল, ছাতা, টুপি, শাড়ি, সোয়েটার, এগুলো দান করতে পারেন। এই দিন দান ধর্ম করা অতি পুণ্যের কাজ। আপনারা জল, মিষ্টি, ফল এইগুলো দান করতে পারেন। কিন্তু আমি আগেই বললাম, অর্থ এবং চাল মাঘী পূর্ণিমার দিন কাউকে দান করবেন না। এই দুটো জিনিস, অর্থ, চাল। ঠিক আছে, বিষয়টা বুঝে গেছেন। যাই হোক, নাম্বার 6, দেখুন মাঘী পূর্ণিমার দিন কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, চুল নখ দাড়ি কাটবেন না। নাম্বার 7, মাঘী পূর্ণিমার দিন দান ধর্ম যত করবেন তত আপনার সংসারের জন্য, আপনার জীবনের জন্য মঙ্গলময় কর্ম। নাম্বার 8, যারা কুম্ভ বা শাহী স্নান করতে পারেননি, মাঘ মাসের 14-15টা দিন পেরিয়ে গেছে, তারা, যাদের কাছে এই বিষয়টা হাতছাড়া হয়ে গেছে, তারা কিন্তু মাঘী পূর্ণিমার দিনটা আবার হাতছাড়া করবেন না। আপনারা এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে, ঠিক আছে, অবশ্যই স্নান করবেন যেভাবে আমি বললাম। স্নানের জলে কালো তিল, গোলাপ জল, পারলে একটু আতর নিয়ে নেবেন। ঠিক আছে, এই জিনিসগুলো মিশিয়ে আপনারা কিন্তু স্নান করবেন। আচ্ছা, নাম্বার 9, মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, সত্যনারায়ণ পুজো করতে পারেন। যারা কোনোদিন পূর্ণিমা তিথি পালন করেননি তারাও কিন্তু এই মাঘী পূর্ণিমা তিথি পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। নাম্বার 9, দেখুন পূর্ণিমা মানে চন্দ্রদেবের পুজো করা হয়, তাই এই দিন অবশ্যই চন্দ্রদেবের পুজো অবশ্যই করবেন এবং আপনার ঠাকুর ঘরে যে বিগ্রহ বা দেবদেবী রয়েছে উনাদের উপর অল্প করে গোলাপ জল স্প্রে করে দিবেন। আচ্ছা, এখানে আমি চন্দ্রদেবের পুজো করতে বললাম একটাই কারণে, পূর্ণিমা মানে হচ্ছে মা লক্ষ্মী নারায়ণের পুজো, তার সাথে চন্দ্রদেবের পুজো। যাদের চন্দ্র নিচস্থ, ঠিক আছে, যাদের মনে সবসময় ভয় রয়েছে, যারা কোনো ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে না, ঠিক আছে, যাদের মনে মানে একটুতেই খুব আবেগপ্রবণ, ইমোশনাল, তার মানে আপনাদের চন্দ্র হচ্ছে কারক গ্রহ। চন্দ্র আপনাদের এক হয় নিচস্থ রয়েছে, তাই আপনারা দুর্বল অনুভব করছেন। এবং যাদের হাতে টাকা থাকে না, যাদের হাতে ক্যাশ ফ্লো নেই, অর্থ রোজগারের প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না, চন্দ্র কিন্তু আমাদের ক্যাশ ফ্লো এর কারক গ্রহ। সুতরাং অবশ্যই চন্দ্রদেবকে এই দিন সন্ধ্যার সময় চন্দ্র উদিত হওয়ার পর চন্দ্রের পুজো করবেন, ধূপ প্রদীপ দেখাবেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন 108 বার। সাথে চন্দ্রদেবকে অবশ্যই আমি বলবো ক্ষীর বা পায়েস নিবেদন করবেন। সূর্যদেবকে যেরকম জল অর্ঘ্য নিবেদন করতে হয়, ঠিক একই নিয়মে চন্দ্রদেবের বীজ মন্ত্র উচ্চারণ করে চন্দ্রদেবের উদ্দেশ্যে যদি পারেন মাঘী পূর্ণিমার দিন ক্ষীর পায়েস নিবেদন করবেন। এতে জীবনে সৌভাগ্য আসবে, ঘর থেকে দরিদ্রতা দূর হবে। যাদের হাতে টাকা আসছে, টাকা থাকছে না, বা যাদের মানে টাকা ইনকামে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, হাতে কোনো ক্যাশ ফ্লো নেই, কি করবেন খুঁজে পাচ্ছেন না, তারাও কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারেন। যাই হোক, এরপর আমরা জানার চেষ্টা করব যে মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান কেমন ভাবে করতে হয় সে সম্পর্কে।
দেখুন, এমনটা মনে করা হয় মাঘী পূর্ণিমাতে সঠিক নিয়ম মেনে স্নান করলে শত জনমের পাপ যেমন বিনষ্ট হয়, ঠিক তেমনি অত্যন্ত জীবনে পুণ্য লাভ হয়। সুতরাং মাঘী পূর্ণিমা চলাকালীন আপনারা সকাল সকাল স্নান করবেন এবং স্নান করে সূর্য দেবতার পুজো অবশ্যই করবেন, অর্থাৎ সূর্যদেবকে জল নিবেদন অবশ্যই করবেন। এর ফলে আপনাদের রবি স্থান অত্যন্ত স্ট্রং থাকবে। যাদের রবি ডাউন, সূর্য ডাউন, তারা প্রত্যেক দিন সূর্যদেবকে জলার্ঘ্য নিবেদন করুন, মাত্র 43 ডেজ করুন। তার মধ্যে দেখবেন সূর্য আপনাদের উচ্চগামী হয়ে যাবে, জীবনে সুখ শান্তি আসবে। ঠিক আছে, আপনারা যারা চাকরি পাচ্ছেন না, সরকারি প্রিপারেশন নিচ্ছেন, বারবার কেটে যাচ্ছেন, তারা এই রেমেডি ফলো করুন। সূর্যদেবের প্রণাম মানে বীজ মন্ত্র উচ্চারণ করে আপনারা সূর্যদেবকে নিত্য ভোর 5:30 থেকে 6টার মধ্যে স্নান করে জল অর্ঘ্য নিবেদন করতে শুরু করুন। দেখবেন চাকরি হয় কিনা। সূর্য স্ট্রং থাকলে চাকরি হয়, সূর্য গ্রহ স্ট্রং থাকলে পারিবারিক অশান্তি কমে, একটা শরীরে অদ্ভুত তেজ বলের সৃষ্টি হয়। তাই অবশ্যই সূর্যদেবকে মানে প্রণাম করা উচিত আমাদের প্রত্যেককেই, কারণ সূর্যের আলো এই পৃথিবীর সকল শক্তির উৎস। যাই হোক, স্নান করার পর আপনারা মাঘী পূর্ণিমার দিন স্নান করার পর পরিষ্কার সাদা রঙের জামা কাপড় পরে প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। তারপর কি করবেন, নিজের মেরুদণ্ড সোজা করে বুকের কাছে হাত দুটো জড়ো করে একটা বীজ মন্ত্র বলছি, এটা 108 বার পাঠ করবেন। ওম সূর্যায় নমঃ। এই মন্ত্রটি হচ্ছে সূর্যদেবের মন্ত্র। বলতে পারেন ওম মিত্রায় নমঃ, বা এটাও বলতে পারেন ওম শ্রীম সূর্যায় নমঃ। এই 3টে মন্ত্রের মধ্যে আপনারা 3টে মন্ত্র উচ্চারণ করতে পারেন এবং কি 108 বার পাঠ করবেন। যদি না পারেন অন্তত 11 বার পাঠ করবেন। এর ফলে কি হয়, আপনারা এতটাই জীবনে সুফল পাবেন যদি এই কার্যটি মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু করে টানা 43 ডেজ করতে পারেন। সারা জীবন করতে পারলে তো কোনো কিছু বলারই নেই, দারুণ রেজাল্ট। তবু আমি বলবো এই উপায়টা অবশ্যই মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু করুন এবং কন্টিনিউ, মাঝে কোনো গ্যাপ দিবেন না, টানা 43 ডেজ করুন। এর ফলে আপনারা জীবনে এতটা সুফল পাবেন, এতটা সৌভাগ্য আপনাদের জীবনে ইনহ্যান্স হবে যেটা আপনারা কল্পনা করতে পারছেন না। তবে যারা সূর্যদেবকে জল অর্পণ করবেন, তারা অতি অবশ্যই কিন্তু উপোস থেকে স্নান করে তারপরে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন। অর্থাৎ আপনি ধরুন ভোর 4টায় উঠেছেন, কিছু খেয়ে ফেললেন, তারপরে সূর্যদেবকে জল অর্পণ করলেন, সেটা কিন্তু কখনোই নয়। আপনাকে উপোস থেকে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করতে হবে। টাইম বলে দিচ্ছি, ভোর 5:30 থেকে 6টার মধ্যে, বা আপনি সূর্য উদয় হবে ঠিক সেই সময়টাতে আপনারা চেষ্টা করবেন অন্তত মাঘী পূর্ণিমার দিনে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করার। এরপর আপনাদেরকে জানাবো, আপনারা নবগ্রহের, আমাদের যে 9টা যে গ্রহ রয়েছে, এই নবগ্রহের উদ্দেশ্যে মাঘী পূর্ণিমার দিন কোন কোন গ্রহের শান্তির জন্য আপনারা কি কি দান করতে পারেন সে সম্পর্কে। প্রথমেই বলবো, যাদের ধরুন সূর্যগ্রহ জন্মকুণ্ডলিতে রবির স্থানটা নিম্নগামী, সূর্যগ্রহ নিচস্থ হয়ে বসে রয়েছে, তারা কিন্তু অনেক সময় দেখবেন হৃদরোগে হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, হার্ট প্রবলেম এগুলি কিন্তু ভোগেন। এক্ষেত্রে কাজ করবেন, মাঘী পূর্ণিমার দিন স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে, এবং অবশ্যই আপনারা কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে কি করবেন, তিল, আখের গুড়, যে তামার পাত্রে আপনারা সূর্যদেবকে জল দিবেন, তার মধ্যে গঙ্গা জল, আখের গুড়, কালো তিল, ঠিক আছে, 2-4টি ধান, আতপ চাল বা মিছরি, এগুলো দিয়ে একটি লাল জবা ফুল দিয়ে আপনারা কিন্তু সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। এর ফলে কি হয়, সূর্যদেবের একটা আশীর্বাদ পাওয়া যায়, সূর্যদেবের ব্লেসিং পাওয়া যায়, এবং রবি আপনার জন্মকুণ্ডলিতে খুবই স্ট্রং পজিশনে থাকবে। আপনারা শারীরিক দিক থেকে বলবান হয়ে উঠবেন, ঠিক আছে, আপনারা মেন্টালি বলবান হয়ে উঠবেন, আপনারা মান সম্মান পাবেন সমাজে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। দ্বিতীয়ত, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রের কোনো কারণে দশা রয়েছে, চন্দ্র নিচস্থ রয়েছে, সেক্ষেত্রে যারা অত্যন্ত দেখবেন স্ট্রেস, মানসিক সমস্যায় ভুগছেন, তারা অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যার সময় চন্দ্রদেবের উদ্দেশ্যে জল, দুধ এবং চিনি
একত্রিত করে দান করবেন। মিষ্টি পায়েস চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন। মিষ্টি ক্ষীর আপনারা কিন্তু নিবেদন করতে পারেন। এর ফলে কি হয়, আপনাদের মানসিকতা অত্যন্ত সতেজ থাকবে, মন থেকে ভয় জিনিসটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আপনারা একদম বলতে পারি ফিয়ারলেস হয়ে যাবেন এবং মেন্টালি হেডেক, মেন্টালি স্ট্রেস আপনাদের কিন্তু অবশ্যই জীবন থেকে কিন্তু কমবে। সুপ্রিয় বন্ধুরা, তৃতীয়ত যে রেমেডির কথা বলবো মন দিয়ে শুনবেন। যাদের মঙ্গলের দশা রয়েছে জন্মকুণ্ডলিতে, তাদের কিন্তু একটা বিশেষ সমস্যা দেখা দেয়, শরীরে রক্তাল্পতা। এই প্রবলেমটি কিন্তু হয়ে থাকে একমাত্র মঙ্গল যদি ডিস্টার্ব থাকে আপনাদের, এবং আপনারা দেখবেন হঠাৎ হঠাৎ করে কোনো না কোনো ঝামেলায় পড়ে জড়িয়ে যাচ্ছেন এবং অত্যন্ত দেখবেন অলসতার মাধ্যমে দিন যাপন করছেন। তো সেক্ষেত্রে আপনারা মঙ্গলকে স্ট্রং করার জন্য আপনারা অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিনটি হাতছাড়া করবেন না। কি করবেন, ঘরে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এবং মঙ্গল দেবের বীজমন্ত্র 108 বার করে পাঠ করবেন। আমি নবগ্রহের বীজমন্ত্র ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন। চতুর্থ বিষয়টি হচ্ছে, বুধ গ্রহ ডিস্টার্ব হলে কি হয়। বুধ হচ্ছে আমাদের বাণী, আমাদের শব্দ, ঠিক আছে, আমাদের বুদ্ধি। ঠিক আছে, সেক্ষেত্রে বুধ গ্রহ যদি আপনার প্রবলেম থাকে, তাহলে ত্বকের সমস্যা, বুদ্ধিহীনতার সমস্যা, বা আপনার বাণীর মধ্যে সুমধুর থাকবে না, বিনা কারণে কারণে অশান্তি হয়ে যাবে। ঠিক আছে, অনেকের মুখ দিয়ে গালিগোলজ বেরিয়ে যায় বুধের কারণে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই সমস্যাগুলো থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই বলবো আপনারা মাঘী পূর্ণিমার দিন সবুজ শাকসবজি, বৈচি ফল কোনো দুস্থ গরিব মানুষকে দান করুন। বৈচি ফল এবং শাকসবজি হতদরিদ্র গরিব মানুষকে দান করুন। এর ফলে আপনাদের কিন্তু বুধ গ্রহ অত্যন্ত কিন্তু স্ট্রং হবে। আচ্ছা, এরপর পঞ্চম রেমেডি হচ্ছে, ধরুন আপনাদের জন্মছকে, আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ ডাউন রয়েছে, তাহলে কিন্তু দেখবেন পড়াশোনা, স্টাডি খুব একটা ভালো হবে না। অর্থনৈতিক কেরিয়ার বলুন, ব্যবসা, কোনোটাই কিন্তু ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন না। সব দিক থেকে বাজে খরচ বাড়বে, আপনারা রোজগারে অক্ষম হয়ে উঠবেন। তো সেক্ষেত্রে বৃহস্পতি গ্রহকে সঠিক রাখার জন্য, যাতে করে পরিবারে কোনো সমস্যা, ঝগড়া, অশান্তি না আসে, আপনারা একটা কাজ করবেন মাঘী পূর্ণিমার দিন। কি করবেন, কলা এবং ভুট্টা কোনো গরিব মানুষকে, দুখিয়ারি মানুষকে দান করতে পারেন। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, যেসব জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহ ডাউন থাকে, তারা কিন্তু হজমের সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগেন এবং অত্যন্ত তারা কিন্তু মোটা হয়ে যান, মেদ বৃদ্ধি হয় এবং লিভার সংক্রান্ত সমস্যায় ভোগেন। তাই আপনারা অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিন ভুট্টা অথবা কলা অবশ্যই কাউকে দান করুন। এর ফলে আপনাদের বুধ গ্রহ স্ট্রং হবে এবং এরকম সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, এরপর ষষ্ঠ উপায়টি হলো, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনির দোষ থাকে, আজকের দিনে 70 থেকে 80% মানুষের জীবনে শনির কোনো ঢাইয়া চলছে, অন্তর্দশা চলছে, 7.5 চলছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু রেমেডি ফলো করতে পারেন মাঘী পূর্ণিমার দিন। আপনাদের দেখুন শনির সমস্যা তো চললে এই প্রবলেমগুলো বেশি হয়, যেগুলো আমি বলছি। দেখুন, স্নায়ুর সমস্যা অর্থাৎ নার্ভ প্রবলেম, যে কোনো শারীরিক সমস্যা খুবই দীর্ঘমেয়াদী হয়ে যাওয়া, ঠিক আছে, এবং হাঁটুতে ব্যথা, জয়েন্ট পেন, দাঁতে ব্যথা, হাড়ে ব্যথা। সেক্ষেত্রে আপনারা যদি এরকম কোনো প্রবলেমে ভুগছেন, শনির কোনো দশায় ভুগছেন, সেক্ষেত্রে মাঘী পূর্ণিমার দিন কালো তিল ও সর্ষের তেল অবশ্যই দান করুন। আপনারা দেখবেন এর ফলে আপনাদের কিন্তু জীবনে উন্নতি আসবে। শারীরিক দিক থেকে বলুন, আর্থিক দিক থেকে বলুন, উন্নতি আসবেন। এবং যে আমি প্রবলেমসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাদের শনি নিচস্থ বা শনি শত্রু ঘরে বসে রয়েছে, শনির দশা রয়েছে, তারা এই উপায়গুলো করে দেখুন, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সপ্তম বিষয়টা হলো, দেখুন আমরা প্রত্যেকেই জানি যে, এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের জীবনে বিভিন্ন ধরনের রোগ বা শারীরিক সমস্যাগুলি, বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো মারক রোগ বলা হয়, সেগুলো কিন্তু রাহু এবং কেতুর প্রভাবে সৃষ্টি হয়।
তাই আপনারা অতি অবশ্যই এরকম কোনো প্রভাব থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য অবশ্যই মাঘী পূর্ণিমার দিন 7 রকমের শস্য, কালো মানে কম্বল এবং জুতো পারলে দান করুন। দেখবেন শনি মন্দিরের কাছে প্রচুর ভিখারি থাকে, কোনো ব্রাহ্মণ থাকতে পারে, তাকেও কিন্তু এই জিনিসগুলো দান করতে পারেন। বা যদি শনি মন্দির আপনাদের এলাকার মধ্যে না থাকে, আপনার মানে বাড়ির চারপাশে যদি কোনো গরিব মানুষকে দেখেন যার সত্যিকারের প্রয়োজন এইগুলোর, তাদেরকে কিন্তু আপনি এই জিনিসগুলো দান করতে পারেন। কালো কম্বল, জুতো এবং 7 রকমের শস্য দান করে দেখুন। শনির রাহুর যেটা মানে কুপ্রভাব থাকে জাতক জাতিকার উপর, সেটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। যাই হোক, আজকের এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি, হয়তো একটু সময় লেগে যায়। আর একটা বিষয়, ডেসক্রিপশন বক্সের দেখবেন আমার মানে বুকিং নাম্বার দেওয়া আছে। যারা পার্সোনালভাবে আমার সঙ্গে যোগাযোগ করে নিজের জীবনটাকে ভালো করতে চাইছেন, যারা স্পেশাল রেমেডি নিতে চাইছেন, যারা জটক বিচার করাতে চাইছেন, ঠিক আছে, বিয়ের পূর্বে যেটা হয় জটক বিচার, মানে পাত্র পাত্রীর জন্মকুণ্ডলীকে ম্যাচিং করা, সেক্ষেত্রে কোনো গ্রহদোষ খণ্ডন, অ্যাস্ট্রোলজি পারপাস, বাস্তুদোষ পারপাস, তারা কিন্তু অনলাইনে বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং দেখুন, আপনারা বুকিং করলে যিনি বুকিং করবেন তার উদ্দেশ্যে 200 পৃষ্ঠার রঙিন একদম সম্পূর্ণ বাংলায় সহজ ভাষায় আপনারা কিন্তু কুষ্টি পেয়ে যাবেন। এবং সেই কুষ্টির মধ্যে A to Z আপনাদের কিন্তু লেখা থাকবে, মানে আপনার সারা জীবনের আপনারা কিন্তু একটা মানে পার্সোনাল কুষ্টি পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা অনলাইন বুকিং করতে পারেন, স্পেশাল রেমেডি নিতে পারেন। যদি বাস্তুদোষ থেকে বেরিয়ে আসতে চান, বা নতুন ফ্ল্যাট করছেন, নতুন ঘর করছেন, বা জায়গা কিনবেন, তো সেখানে যদি আপনাদের কোনো কনসাল্টের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনাদেরকে এখান থেকে হেল্প করা হবে, তবে অনলাইন বুকিংয়ের মাধ্যমে। যাই হোক, সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।